documentary video editing course basic to advanced for only CapCut yes বানাতে পারবেন মেয়ে পড়াতে না পারলেও এডিটিং পারবেন নিশ্চয়ই ডকুমেন্টারি ভিডিও এডিটিং এর মাস্টার কোর্সে আপনাকে স্বাগতম। ওকে, এই কোর্সের উইনার বানাচ্ছি হচ্ছে ক্যাপকাটকে, কারণ অ্যালাইট মোশনে তেমন কোনো একটা এআই ফিচার পাওয়া যায় না, সেক্ষেত্রে উইনার হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাটে যেগুলো ফিচার রয়েছে যেমন এআই ইমেজ তৈরি করতে পারবেন, এআই ভিডিও, এআই অডিও, অটো ক্যাপশন, ভিডিও স্টেবিলাইজেশন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজে। টেক্সটের দিক দিয়ে দেখতে গেলেও ক্যাপকাট এগিয়ে রয়েছে। আপনি যদি কম সময়ে টেক্সটে ব্যয় করতে চান তাহলে ক্যাপকাট বেস্ট। ক্যাপকাটে আপনি অনেক টেক্সটের ফিচার পেয়ে যাবেন যেগুলো আপনি একদম ফ্রিতেই বিনা টাইম ওয়েস্টে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি অ্যাডভান্স টেক্সট এডিট করতে চান তাহলে আপনাকে অ্যালাইট মোশন ব্যবহার করতে হবে। শুধুমাত্র টেক্সটের জন্য অ্যালাইট মোশন আপনার কাছে বেস্ট মনে হতে পারে। ক্যাপকাটে শুধুমাত্র এই পয়েন্টটাই কম রয়েছে। তো সব মিলে একটা কথাই বলবো, ক্যাপকাট যাদের জন্য, যাদের হাতে বেশি সময় নেই তারা ক্যাপকাট ব্যবহার করবে। এডিটিং করার জন্য ক্যাপকাট না, প্রো এডিটিং করতে হলে আপনাকে অ্যালাইট মোশন শিফট হতেই হবে। অ্যালাইট মোশনের মধ্যে আপনি যত বেশি ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারবেন তত বেটার মোশন গ্রাফিক্স এবং অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আর টাইম ওয়েস্ট না করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। আর এই ভিডিওতে যে অ্যানিমেশনগুলো থাকছে তো ক্যাপকাটের এই টাইমলাইনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে রেখেছি। এরপর ওভারলেতে ক্লিক করব এবং এমন একটা ম্যান ক্যারেক্টার অ্যাড করব এবং এই ওভারলেতে ক্লিক করে রিমুভ বিজিতে আসব এবং এইখান থেকে অটো রিমুভাল এই অপশনটা ওপেন করে দেব। এতে করে অটোমেটিক্যালি ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর আবার ওভারলেতে ক্লিক করব এবং এইখান থেকে ব্রেনের ইমেজটা ইম্পোর্ট করব এবং পূর্বেটার মতো রিমুভ বিজিতে আসব এবং এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এরপর এটাকে সাইডে সরিয়ে দেব এবং ম্যান ক্যারেক্টার মার্কস অপশনে আসবে এবং এখান থেকে হরিজন্টাল এটা সিলেক্ট করব এবং এখানে আমরা যেটুকু অংশ রাখতে চাচ্ছি সেটুকু রেখে দেব। কপালের অংশটুকু রাখবো এবং বাকিটুকু হাইলাইট করে দেব। এরকম করে কিছুটা কাস্টমাইজ করার পর ক্যারেক্টার লেয়ারকে আবার ডুপ্লিকেট করব। এরপর ডুপ্লিকেট করার লেয়ারের মার্কস অপশনে আসবো এবং এইখান থেকে ইনভার্টার এটা সিলেক্ট করব। এরপর এই অ্যানিমেশনের মধ্যে থেকে যে কোনো একটা অংশে ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব। এরপর একটু দূরে গিয়ে ওই মাথার অংশটুকুকে ঘুরিয়ে দেব। আস্তে আস্তে টাইমলাইনের দূরে সরাবো এবং আস্তে আস্তে মাথার উপরের অংশটা উপর দিকে অ্যাডজাস্ট করে নেব যতক্ষণ না সঠিকভাবে এই অ্যানিমেশনটা তৈরি হচ্ছে। এরপর এই ব্রেনটাকে মাঝখানে নিয়ে আসতে হবে এবং মাথার উপরের যখন অংশটা আস্তে আস্তে খুলেছে তখন আমাদেরকে এই ব্রেনটা আস্তে আস্তে মাথার মধ্যে থেকে বের করতে হবে। এরপর লেয়ার অপশনে আসবো এবং এটাকে মাঝখানে সেট করে দেব। এরপর ওই ব্রেনটাতে আস্তে আস্তে কিফ্রেম অ্যাড করব এবং আস্তে আস্তে একটা একটা করে কিফ্রেম অ্যাড করব এবং একটু একটু করে ব্রেনটাকে মাথার ভিতর থেকে বের করব। এছাড়া প্রত্যেকটা কিফ্রেমের মাঝে মাঝে একটা করে গ্রাফ অ্যাড করব। এটার জন্য যে কোনো একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে হবে। একটা শেপ নিব এবং আমি যেরকম করে কাস্টমাইজ করে নিচ্ছি আপনার ঠিক এভাবেই কিছুটা কাস্টমাইজ করে নেবেন এবং কালার অপশন থেকে এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে নেব। এখন ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করছি এবং ওভারলে থেকে এইখানে একটা পিকচার ইনপুট করব। এরপর ট্রান্সফর্ম থেকে এইখানে এইটা একটু কেটে নেব। পজিশন মতো কাটার পর উপর থেকে টিক চিহ্নতে ক্লিক করব এবং এইটাকে একটু বাঁকা করে নেব এবং প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব এবং কিছু দূর এগিয়ে গিয়ে একটা কিফ্রেম অ্যাড করব এবং প্রথম কিফ্রেমে চলে আসার পর এটার নিচে সেট করে দেব। এরপর ওভারলের টাইমলাইন একটু বড় করে দেব। এরপর আরেকটা কিফ্রেম অ্যাড করব এবং একটু দূরে গিয়ে ওভারলের এই স্ক্রিনশটটাকে একটু বড় করে দেব। দেন কিছুটা এমন রেজাল্ট পাবেন। এরপর ওভারলে থেকে ওই শেপটা এখানে ইনপুট করব এবং আমরা যে লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি সেই লেখাটার উপর সেট করে দেব। এমন ভাবে সেট করব যাতে করে এই লেখাটা সম্পূর্ণ হাইট হয়ে যায়। এটাকে পজিশন মতো সেট করার পর মার্কস অপশনে আসব এবং এখান থেকে হরিজন্টাল এটা সিলেক্ট করব। হরিজন্টাল সিলেক্ট করার পর এইটার উপর দুইবার ট্যাপ করবেন এবং উপরের অ্যাক্সেসটা অনেকটাই গড়িয়ে দিবেন, এতে করে এটা সরাসরি লম্বালম্বি হয়ে যাবে এবং এটাকে পিছনে সেট করে দিবেন এবং ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং সামনে কিছু দূর এগিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করবেন। এরপর অ্যাক্সিস কমিয়ে দিয়ে একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন।
এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য ক্যাপকাটে একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি এবং পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং রেশিও ইউটিউব থাম্বনেল এইটা সিলেক্ট করব। এরপর পাশের অপশনটাতে আসবো এবং কালার থেকে এইটার কালার রেড করে দেব। ব্যাকগ্রাউন্ড রেড করার পর এইটাকে সেভ করব এবং আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ওভারলেতে ক্লিক করে ওই ইমেজটা এখানে ইনপুট করব। এরপর এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব। এরপর এখানে একটা অপশন পাবো স্পেস, এইখানে এসে ডার্ক এইটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিলে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো এইখান থেকে আবার একটু স্ক্রল করে অপাসিটিতে চলে আসব। অপাসিটিতে আসার পর ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব এবং অপাসিটি 0 করে দেব। এরপর কিছু দূর এগিয়ে গিয়ে অপাসিটি আবার বাড়িয়ে দেব, ফুল না করে একটু কমিয়ে রাখবো, এতে করে ডার্ক এন্ড ফিল একটু ভালো আসবে এবং এর মাঝখানে একটা গ্রাফ অ্যাড করে দেব এবং ফাইনাল রেজাল্ট কিছুটা এমন পাচ্ছি। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে ক্যাপকাটে একটা ইমেজ ইনপুট করে নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি থাম্বনেলটা সিলেক্ট করলাম এবং থাম্বনেলটার শেষের অংশ কেটে দিয়ে ওভারলে থেকে আমরা একটা ভিডিও ফুটেজ ইনপুট করব। ভিডিও ফুটেজগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিও ফুটেজটা এখানে অ্যাড করে নিলাম এবং এটাকে ফুল স্ক্রিন করে দেব এবং বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা পরে ক্রপ করে কেটে নেব। তার আগে ওভারলে থেকে এরকম একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি, এটাকেও ফুল স্ক্রিন করে দেব এবং এইখান থেকে রিমুভ বিজিতে আসবো এবং ক্রোমা কি এর মাধ্যমে আমাদের যেই ভিডিও ফুটেজটার গ্রিন স্ক্রিন আছে সেটাকে আমরা রিমুভ করে দেব এবং ইন্টেন্সিটি একদম ফুল বাড়িয়ে দেব। এতে করে গ্রিন স্ক্রিনটা চলে যাবে এবং আমাদের ভিডিও ফুটেজটা দেখতে পাবো। তো এখান থেকে আমরা টাইমলাইন বরাবর সবগুলোকে ক্রপ করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমাদের এই ভিডিও ফুটেজটাকে উপরে অ্যাড করতে হবে, সেজন্য ভিডিও ফুটেজে ক্লিক করব এবং এখান থেকে একটু স্ক্রল করে মেইন ট্র্যাকে ক্লিক করব এবং এটাকে উপরে সেট হয়ে যাবে এবং এই ইমেজটাকে আমরা নিচে সেট করব, সেজন্য ওভারলেতে ক্লিক করব। এতে করে এটা ওভারলেতে চলে আসবে এবং গাছ ভাঙার যেই ভিডিও ফুটেজটা রয়েছে সেটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, সেজন্য লেয়ারে আসব এবং এইটাকে লেয়ার অনে করে দেব। এতে করে ওভারলে ভিডিও ফুটেজটা উপরে চলে আসবে। এরপর এটাকে সেভ করব এবং ওই প্রজেক্টটাই আবার ওপেন করব এবং ওভারলেতে যেগুলো আছে সবগুলো কেটে দেব। এরপর আবার ওভারলেতে ক্লিক করে ওই পূর্বের ওই ভিডিও ফুটেজটা এখানে ইনপুট করব এবং টাইমলাইনের সঙ্গে এটাকে ম্যাচ করে বড় করে দেব। এরপর কিছুটা এমন রেজাল্ট পাচ্ছি। তো আমরা টাইমলাইনে ক্লিক করব এবং এখান থেকে ওই রেড ব্যাকগ্রাউন্ডটাকে ইনপুট করে নেব এবং এটাকে প্লে করলে কিছুটা এমন রেজাল্ট পাবেন। ক্যাপকাটে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবং নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেব। এই ব্যাকগ্রাউন্ড আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং শেষের অংশটুকু কেটে দেব এবং ওভারলে থেকে একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি। এই ভিডিও ফুটেজটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি এবং এইখান থেকে রিমুভ বিজিতে আসবো এবং যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটাকে সিলেক্ট করে ইন্টেন্সিটি বাড়িয়ে দেব। এটাকে এভাবে রেখে দিয়ে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ইমেজ সাইজ থেকে এটাকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেব। এরপর এইখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখানে একটা শেপ নিব এবং শেপটাকে কিছুটা কাস্টমাইজ করব। আপনারা ঠিক আমার মতো করে এই কাস্টমাইজ করে নেবেন এবং এখান থেকে কালার রেড করে দেব। এরপর রিলেটিভ পজিশন থেকে মাঝখানে এই দুইটা অপশনে ক্লিক করব, এতে করে এটা মিডল পয়েন্টে সেট হয়ে যাবে। এরপর আমরা এই লেয়ারটাকে এইখান থেকে কপি করে নিচ্ছি। কপি করা লেয়ারটাকে একটু ছোট করে এই রেড লেয়ারের উপরেই একটু পজিশন মতো সেট করে দেব। পজিশন মতো সেট করার পর কালার অপশনে আসবো এবং এইখান থেকে এটা কালার হোয়াইট করে দেব। এরপর এটাকে আবার কিছুটা কাস্টমাইজ করে নেব এবং আমার মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। এরপর লেয়ার অপশন থেকে এই দুইটাকে অ্যাডজাস্ট করব। এটার জন্য একটা লেয়ারে ক্লিক করে ধরে নিচে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এটার পর দুইটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এই ডুপ্লিকেট এখানে ক্লিক করলে এটা দুইটা মিলে একটা লেয়ার হয়ে যাবে। এরপর ইরেজার কালার এই অপশনটাতে আসবো এবং এটা ওপেন করে দেব। এতে করে অটোমেটিক্যালি হোয়াইট কালার রিমুভ হয়ে যাবে এবং এখান থেকে এটাকে সেভ করার আগে এখানে একটা টেক্সট অ্যাড করে নিচ্ছি। আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এখানে একটা টেক্সট অ্যাড করবেন এবং এখানে এটাকে ট্রান্সপারেন্ট করে এটাকে সেভ করব। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করব এবং সেই ভিডিও ফুটেজগুলো এখানে রেখে দেবো। এরপর ওভারলেতে ক্লিক করে আমাদের ওই ইমেজটা এখানে ইনপুট করব। আমি যেহেতু ট্রান্সপারেন্ট করে সেভ করেছিলাম না, সেজন্য রিমুভ বিজি থেকে এটাকে ট্রান্সপারেন্ট করে নেব। এরপর এটাকে বড় করে দেব এবং সামনের কিছুটুকু অংশ কাটবো
এবং এটাকে একটু সামনে এগিয়ে নিয়ে আসবো এবং এটাকে এই সিলের সঙ্গে মিডিল পয়েন্টে সেট করে দেবো, যাতে করে এই সিলটা যেখানে পড়েছে সেই মিডিল পয়েন্টে এই সোল্ড আউট লেখাটা হয়ে থাকে। তো এখান থেকে এইটা করার পর আমরা লেয়ার অপশনে আসবো এবং লেয়ারে ক্লিক করে এটা লেয়ারের নিচে সেট করে দেবো এবং এটাকে আবার কিছুটা কাস্টমাইজ করে নেব, কারণ এটা মিডিল পয়েন্টে সেট হয়নি। তো কিছুটা কাস্টমাইজ করে নেবেন, এতে করে এটা ঠিক মতো পজিশনে সেট হয়ে যাবে। এরপর স্প্লিচে এসে যে কোনো একটা স্প্লিচ দিয়ে দিবেন, এতে করে এটা আরো সুন্দর হবে। তো এখানে আমি এটা পজিশন মতো দিয়ে দিলাম। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের বদলে এখানে আমরা একটা পত্রিকার কাগজ স্ক্রিনশট করে রেখেছি, সেটা এখানে ইনপুট করব। তো এখান থেকে একটা পত্রিকার কাগজ ইনপুট করব। এরপর এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেবো এবং এখানে যেখানে লেখা বেশি আছে সেইখানে এটা সেট করে দেব। এরপর ফাইনাল রেজাল্ট কিছুটা এমন পাবেন। তো এটার জন্য অ্যালাইট মোশন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আমার কাছে প্রিমিয়াম ভার্সন আছে, আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট একটা তৈরি করে নিচ্ছি এবং এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করব। এরপর এইখান থেকে আমরা আরেকটা ইমেজ ইনপুট করব, যেটাকে আমরা রোলিং আচ্ছা যাই হোক, আমরা এই অ্যানিমেশনটা তৈরি করব, সেজন্য আমরা এখানে একটা থাম্বনেল ইনপুট করলাম এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এটার সাইজ একটু ছোট করতে হবে, সেজন্য তৃতীয় নাম্বার লেয়ারে আসবো এবং এটাকে বাম দিকে মুভ করব, এতে করে এটার সাইজ ছোট হয়ে যাবে। এবং ইফেক্ট অপশনে আসবো এবং এখানে গিয়ে লিখবো PAGE এটা লিখলে এটা পেয়ে যাবো। তো এটা সিলেক্ট করব এবং এখানে 4টা অপশন দেখতে পাবো, যেটির মধ্যে আমাদের প্রয়োজন পড়বে ট্রানজেকশন ইন। এটাতে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এই লেয়ারটাকে কিছুটা কাস্টমাইজ করতে হবে। সেজন্য এই লেয়ারে আমরা প্রথমেই অ্যাঙ্গেল এই অপশনটাতে আসবো এবং একদম মিডিল পয়েন্টে সেট করে দিব, একদম 0 করে দেবো এটা। এরপর রেডিয়াস অপশনে আসবো এবং এটাকে 55 করে দেবো এবং একটু স্ক্রল করে নিচে আসবো এবং যেটা অ্যাঙ্গেল রয়েছে সেটাকে একদম 0 করে দেবো। তো এরকম করে কিছুটা কাস্টমাইজ করার পর আমরা এই ভিডিওর যে কিফ্রেম রয়েছে কিফ্রেমটাকে একটু দূরে সরিয়ে দেব, এমন পজিশনে সরাবো যাতে করে এটা একটু আস্তে আস্তে এটা আনফোল্ড হতে থাকে। তো সেজন্য আমরা একটু কিফ্রেমটাকে দূরে সরিয়ে দেবো এবং এটাকে একবার প্লে করে দেখবো। এখন এই থাম্বনেলটাতে বর্ডার অ্যাড করব, সেজন্য থাম্বনেলে ক্লিক করব এবং বর্ডার অ্যান্ড শ্যাডো এটাতে ক্লিক করে স্ট্রোক এটা ওপেন করে দেব এবং এখান থেকে কালার রেড সিলেক্ট করব। এছাড়াও আপনি আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন এবং এটাকে আপনার নিজের মতো করে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এই লেয়ারটাকে যে কোনো দিকে মুভ করলে এটা বর্ডার অপাসিটি কমবে এবং বাড়বে। তো এরপর এই পাশের 3টার অপশনের মধ্যে একদম শেষের অপশনটা চালু করব। এখানে আমরা শ্যাডো অ্যাড করতে পারবো। শ্যাডো অপশনটা অন করে দিয়ে যে কোনো কালার সিলেক্ট করলে এই কালারের শ্যাডো হয়ে যাবে। দেন ফাইনাল রেজাল্ট। তো ম্যাপ অ্যানিমেশন তৈরি করার জন্য এখানে আমি ক্রোম ব্রাউজারে এসে লিখেছিলাম ম্যাপ অ্যানিমেশন। তো এটা লেখার পর আমরা এই সাইটটাকে ওপেন করব এবং উপর থেকে 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে স্টার্টে ক্লিক করব। এরপর গুগল এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি আপনার সবগুলো গুগল অ্যাকাউন্টকে দেখতে পাবেন। তো এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। এইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এমন ইন্টারফেস পাবেন। তো এখানে নিচে থেকে আমরা সেটিংসে আসবো এবং এখান থেকে হরিজন্টাল এটা সিলেক্ট করব। এরপর পাশে থাকা এই রিউট অপশনে ক্লিক করব। এখানে এসে আমাদের এই ভিডিওটাকে কাস্টমাইজ করতে হবে। তো এখানে যে কান্ট্রিগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দেবো একে একে। সবগুলো ডিলিট করে দিলে এখানে একটা প্রম্পট বক্স পাবেন। এখানে প্রথমে লিখে দিচ্ছি বাংলাদেশ। এরপর আমরা ধাপে সবগুলো কান্ট্রির নাম লিখে দেব। আমরা এখানে 4টি কান্ট্রির নাম রাখবো। তো 4টি কান্ট্রির নাম এখানে লিখে দিচ্ছি। আমরা যে একটা কান্ট্রির নাম রাখতে চাচ্ছি সেগুলো রেখে এটাকে নিচে নামিয়ে দেবো এবং এটা এখানে প্রসেসিং হতে থাকবে। এইটা কমপ্লিট হয়ে গেলে কিছুটা এমন রেজাল্ট পাবেন। আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য এক্সপোর্ট অপশনে আসবো এবং এইটাকে সিম্পলি ডাউনলোড করে নেব। অনেক সময় এই ভিডিও ফুটেজে ওয়াটারমার্ক থাকতে পারে, তাই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবং ওই ভিডিও ফুটেজটাকে ক্যাপকাটে ইনপুট করব এবং টাইমলাইনটাকে একটু বড় করে দিয়ে এটাকে সেভ করে নেবেন। এতে করে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে।